দেখো এটা কি লিখছে, দেখো একটি আয়তাকার গড়ের মেজের ক্ষেত্রফল। তাহলে আমরা একটা কি আঁকি ফেলি, এটা আয়তাকার আঁকি ফেলবো, কেমন বলো? এটা আমি কি আঁকলাম বলো? একটা আয়তাকার, একটি আয়তাকার গড়ের মেজের কি দেওয়া আছে? ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল কোনটা বলো? মাঝখানের অংশটাকে কি বলে? ক্ষেত্রফল। মেজের দৈর্ঘ্য 6 মিটার কমলে, মেজের দৈর্ঘ্য কত মিটার কমবে? 6 মিটার কমবে। ও প্রস্থকে কি করতে বলছে? দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। মানে ক্ষেত্রফল কখনো কি হবে না? চেঞ্জ হবে না। দৈর্ঘ্য এবং প্রস্থ কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে মাঝখানটা কি বলো দেখি? ক্ষেত্রফল। আর লম্বাটাকে কি বলে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কতটুকু আমরা কি জানি? তাহলে কত ধরবো? এক্স। ওকে, এটা কি বলো? প্রস্থ। ঠিক আছে, এখন প্রস্থ কতটুকু? দেখো আমাদের এখানে কয়টা মান আমরা পেয়ে গেছি? ক্ষেত্রফল পেয়েছি এবং কি পেয়েছি? দৈর্ঘ্য পেয়েছি। তাহলে কি পেয়ে যাব? প্রস্থ। অথবা তুমি যদি প্রস্থকে এক্স ধরো তাহলে তুমি কি পাইবা? দৈর্ঘ্য। তাহলে আমরা যে কোনো একটা মান ধরে আরেকটা মান বের করব, কেমন? আচ্ছা, এখন তাহলে কি কি দেওয়া আছে একটু দেখি আমরা। বলো দেওয়া আছে কি কি দেওয়া আছে বলো? দেওয়া আছে ক্ষেত্রফল সমান কত? 132 বর্গমিটার। আর দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো? দৈর্ঘ্য সমান এক্স মিটার। ঠিক আছে, তাহলে সুতরাং তাহলে প্রস্থ কত হবে বলো? প্রস্থের সূত্র কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত? 132 আর দৈর্ঘ্য কত? এক্স মিটার। কারণ দুটো জিনিস থাকলে একটা জিনিস পাওয়া যায়। এবার আসো প্রশ্ন মতে। কোন মতে? প্রশ্ন মতে এখানে একটা কথা বলছে, দৈর্ঘ্য কত মিটার কমবে? তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য 6 মিটার কমলে, দৈর্ঘ্য 6 মিটার কমলে নতুন দৈর্ঘ্য হবে কি? দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য হবে। তাহলে আগে কতটুকু ছিল? এক্স। এখন কতটুকু কমে গেছে? 6। এটা হবে না? আবার কি বলছে? প্রস্থকে দ্বিগুণ করলে, কি করলে? 2 গুণ করলে নতুন প্রস্থ হবে। তাহলে প্রস্থ কোনটা? এটা। তাহলে 132 নিচে এক্স গুণ কত? 2। তাহলে গুণ করলে কত হবে? উপর উপর গুণ করো। তাহলে 2 গুণে 26, 4 নিচে এক্স। কথা বুঝছো নি? 2 দ্বারা এটাকে গুণ করলে আর নিচে কত? এক্স। তাহলে বলো নতুন দৈর্ঘ্য এবং নতুন প্রস্থ পেলাম কি না? তা নতুন দৈর্ঘ্য এবং নতুন প্রস্থ পাইলে নতুন কী পাবো? একটা ক্ষেত্রফল। তাহলে লেখো আমরা জানি ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ বর্গ কি? একক। এখন বলো ক্ষেত্রফল মান কি দেওয়া আছে? কত? 132। দৈর্ঘ্যের মান কত? x - 6 গুণ প্রস্থের মান কত? 264 নিচে কত? x। ঠিক আছে, আচ্ছা এটা গুণ দিলাম না এত। ঠিক আছে, মান বসা দিলাম বা 132 সমান। এখন দেখো এখানে এখানে কত আছে? x - 6 গুণ। এখন আমরা এটা কি করে ফেলবো? গুণ করে ফেলবো। দেখো না, গুণ না করে আমরা এভাবে রাখতে পারি। কি করলাম? উপরে গুণ করলাম। মানে এটার নিচে মনে কত আছে? 1। এক্স থেকে কত? এক্স। আর এ দুটা কি করলাম? গুণ করে রেখে দিলাম। আর এটার নিচে মনে কত আছে? 1 আছে। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে উপরে কি করা যায়? কাটাকাটি করা যায় বা ভাগ করা যায়। আর কোণাকুণি কি করা হয়? গুণ করা হয়। কোণাকুণি হয় গুণ আর পাশাপাশি হয় ভাগ। তো 132 যদি আমি এটাকে কাটি তাহলে এখানে কে থাকে? 1 থাকে। আর নিচে একটা 1 থাকবে। এখানে কত হবে? 2x - 6x।
এটা ভালো করে খেয়াল করবে, এটা যে আমি 132 একে 132, 132 দুগুণে 266। এবার আসো এটা দিয়ে আমি এটাকে গুণ করে ফেলি, 2 × x - 6 আর সমান সমান x, তাহলে 2x 6 দুগুণে 12 সমান সমান x, বা 2x, কে 12 জায়গায় নিয়ে আসবো আর 12কে x এর জায়গায় নিয়ে যাব। আরও সহজে বলি, x এর আগে কী চিহ্ন প্লাস, এদিকে আসলে কী হয়ে গেছে মাইনাস, এটার আগে প্লাস মাইনাস, এদিকে গেছে প্লাস। 2x থেকে একটা x গেলে কত হবে শুধু x, তাহলে x এর মান কত বাড়িল 12। তাহলে বলো দৈর্ঘ্য কত, বলো তাহলে দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য x সমান কত 12, আর প্রস্থ কত, প্রস্থ কোনটা এটা, প্রস্থ কোনটা এটা, তাহলে প্রস্থ 264, নিচে কত 12, সরি প্রস্থ এটা না, প্রস্থ হচ্ছে এটা দৈর্ঘ্য, এটা কি প্রস্থ 132, নিচে কত 12, 11 মিটার। তাহলে আনসার দৈর্ঘ্য 12, প্রস্থ 11, এই যে এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটাকে কয় ভাগে করলাম, 2 ভাগে। প্রথমে সিম্পলভাবে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য থেকে প্রস্থ বার করলাম। পরে প্রশ্নে বলছে দৈর্ঘ্য 6 মিটার যদি কমে তাহলে x - 6, প্রস্থ যদি তুমি দ্বিগুণ করো, এদের লগে তুমি দ্বিগুণ করলা, তাহলে নতুন প্রস্থ পেলাম। তাহলে নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ সমান সমান সূত্র বসাই, মান বসাই দিব, x এর মান বের হবে, x এর মান এখানে বসাইলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। ঠিক আছে।